সীতা। বিকৃত কৌতুক ঝুঁকে পড়েছিল চারপাশে। এ কি চেড়িদের মুখবেদন? না, তার মনে পড়ল অশোক বন নয়, এ তো অযোধ্যার রাজসভা। সামনে ওই প্রজ্বলিত অগ্নিকুণ্ড আজ নাকি বলে দেবে তার শরীরে কতটুকু পবিত্রতা। আগুন কি জ্বালা দেয়, কতখানি জ্বালা! অবিশ্বাস, সংশয় আর মৃত ভালোবাসা, তার চেয়েও বেশি দাহ আগুন শরীর ছুলে। দূরে সিংহাসনে বসে আছেন রামচন্দ্র, প্রিয়তম তাঁর। সে তো আজ মূঢ়তার স্তুতি ধন্য, দেবতার মতো প্রেমহীন। তাহলে কোথায় আশ্রয়? দৃষ্টি ঘুরিয়ে আনেন তিনি রাজসভার ভিড় আর রাজপুরুষদের ব্যাকুল প্রতীক্ষার উপর দিয়ে। স্মৃতির ঝরোখা খুলে যায়। রামগিরির চূড়ায় একদিন ঘনিয়ে এসেছিল আষাঢ়ের প্রথম মেঘ। তন্নিলতা জড়িয়ে ধরেছিল বনস্পতিকে। অরণ্যের নিবিড় ছায়ায় ক্ষিপ্রাহরিণীর চিত্রলতা ভুলিয়ে দিয়েছিল মৃগয়ার নেশা। গোদাবরীর তীরে কোনো প্রাসাদ ছিল না। রাজ্যহীন নির্বাসিত রাঘব শুধু ওই পরবাসে জেনেছিল কাকে বলে ভালোবাসা। ভ্রান্তির ছলনা তবে তাকে টেনে নিয়ে যায় এক অস্থিরতা থেকে অন্য অস্থিরতায়। কে তাকে প্রলুব্ধ করেছিল ওই কাল বেলায়? স্বর্ণমৃগ, নাকি তার সাধ ছিল জেনে নিতে ইচ্ছার ব্যাকুল টানে কত দূর বাঁধা যায় আর্যপুত্রকে? রাবণের রথ থেকে দ্বিধাহীন ছুঁড়ে ফেলেছিলেন স্বর্ণ অলঙ্কার। কেন? সে তবে কিসের অভিজ্ঞান? পৌরুষের অহংকার শুধু সেতু বেঁধেছিল সমুদ্রকে জুড়ে। কেঁপে ওঠে তাঁর শরীর। সমবেত দর্শকরা কেউ উদ্বেগে, কেউ বা চাপা উল্লাসের ধ্বনি তোলে। ভাবে তাকে তাড়া করছে ভয়। স্বর্ণলঙ্কায় ছিল বিপুল বৈভবের বিভা, আর এই অযোধ্যায় কুল অহংকার। রাবণ কি ভালোবেসেছিল তাকে? নাকি বহুদেশ জয় করা সম্পদের প্রদর্শনশালায় তিনি এক সপ্রাণ হীরকখণ্ড? আর আজ সুরশ্রেষ্ঠ দেবপ্রিয় সূর্য বংশাবতংশ রামচন্দ্র জেনে নেন প্রিয় কোনো নারী নয়, তার চেয়ে বহুমূল্য রাজ সিংহাসন। এর মাঝে কোথায় যে স্থান তার? ভালোবাসা অর্থহীন, ভাটেদের অলিক বন্দনার মতো। বাইরে বয়ে যায় সরজুর স্রোত, তার সামনে লেলিহান অগ্নিশিখা, আর বহু দূরে জন্মের অন্ধ পরিচয়। শক্তির আন্দোলনে দাশরথী একদিন জয় করেছিলেন জনক কন্যাকে। জনক দুহিতা তিনি, পিতা তাঁর কে? তিনি তো মাটির কন্যা, রাজকুল নয়, নিতান্তই সাধারণ পৃথিবীর মেয়ে তিনি। সুরম্য হর্মের স্নিগ্ধ গৃহকোণে নয়,
শ্বেত সিক্ত প্রহরে যখন এই সম্মুখে ধরিত্রীর মিলন আবেগ, জন্ম তার সেই লগ্নে। তবু তার স্বয়ংবরে এ শর্ত ছিল না, যে দেবে কঠিন মাটির বুকে শস্যের দিগন্ত প্লাবী শোভা, সেই পাবে তাকে। যাত্রা শুরু মিথ্যা পরিচয়ে, অবসান এই অবিশ্বাসে। ওই জনমণ্ডলী যেন তর্জনী তুলেছে তাঁর দিকে বিদ্রুপে। ওই কোলাহল যেন বলতে চায়, স্পর্ধা এই রমণীর, ও চেয়েছিল রঘুকুল বধূর সম্মান, ভালোবাসা নয়। রামচন্দ্র শুধু চান অধিকার। যে মাটি ফসলে ভরে গোলা, সেই মাটি, সে ফসল আর মাটির সন্তানের দ্বিধাহীন আত্মসমর্পণ। সিংহাসনে কে? তাকে কি চিনেন তিনি? তার পাশে স্থান শুধু সুবর্ণ পুত্তলীর। ওই দরজা বন্ধ, তবে রাজসভা ভ্রান্ত মায়া। সরজুর জলে কোনো শান্তি নেই। উঠে দাঁড়ালেন সীতা। তারপর অগ্নিকুণ্ড থেকে মুখ ফিরিয়ে পিছনে রেখে জনতার কৌতূহল, ব্রাহ্মণদের সর্বজ্ঞ দৃষ্টিপাত, রাজপুরুষদের চকিত ব্যস্ততা আর ইক্ষ্বাকুকুল তিলক রামচন্দ্রের উৎকণ্ঠা, হেঁটে এলেন রাজসভার বাইরে। কৃষ্ণা ধরিত্রীর বুকে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন তপ্ত কাঞ্চন বর্ণা নারী। সামনে আদিগন্ত মাঠে শস্যের সোনালি আভা। ওইখানে রয়েছে তার জন্মের পরিচয়। ওই কালো মাটির বাসার দিকে এগিয়ে যান তিনি, দুহাত বাড়িয়ে মাটি বুকে টানে মাটির কন্যাকে।